নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন এখানে রাত থেকে উঠে টিফিন বানানো চালু করে দিয়েছি। পরোটা তরকারি, আজকে ফুলকপির ভাজা। তো দেখুন আজকে দুই বোন শুধু নেবে, সেই জন্য তাদের মতনই বানিয়ে দিচ্ছি। তো এখানে পরোটা করে নিচ্ছি। এখন অনেক রাত, প্রত্যেক দিন আমার রাত থেকে রাত পর্যন্তর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো দেখুন এখানে টিফিনও ভরে দিয়েছি। এখন বড় মেয়ে যাবে, তার জন্য টিফিনটা রেডি করলাম। আর আজকে কিন্তু একটু সকাল থেকে ঠান্ডাও নেই, গরম প্রচণ্ড। তো দেখুন নিজের জন্য একটু লাল চা করলাম, পরে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে একটা ডিমের অমলেট করছি পিউর জন্য ডিমের অমলেট করছি, কেননা একটুও সে পেঁয়াজ দিয়েও অমলেট খেতে পছন্দ করে না, তার জন্য সিম্পল করে দিচ্ছি। তারপরে আমাদের নিরামিষ তরকারি রান্না করছি বৃহস্পতিবার জন্য, বেগুন ভাজা আর মূলো ভাজা করব। তো আগে আমি মূলো ভাজা কোনো দিন খেতাম না, একবার বানিয়েছিলাম, তবে থেকে আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য বানাই। ভাত তরকারি সব হয়ে গেছে, ডালও করেছি, সেগুলো আর শেয়ার করতে ভুলে গেছি বন্ধুরা সবটা। এখানে একটু পরিষ্কার করে নিলাম, বাসন পুরো গুছিয়ে এগুলো রেখে দিলাম। আর নিচে আমার জায়গা আছে, সেখানেও বাসন একটা টপ আছে, সেই টপেও এগুলো রেখে দিই। তো অল্প মশলা আমি কিন্তু বাজার করে নিয়ে এসেছি, আর মশলা কিন্তু ঢালতে ভুলে গেছি, তাই দেখাচ্ছি মশলা ঢালবো। তারপরে পিউকে স্কুলে নিয়ে এখন চলে যাচ্ছে। পিউকে তারপরে স্কুলে দিয়ে এটা আসার সময় পিউকে ছেড়ে এসেছি। আর দুপুরে খাওয়া দাওয়া এই দেখুন, ওর বাবা ঘরে আছেন, তাই মাছ করেছি সাইডে ঝাল, আর বাকি নিরামিষ। আমি নিরামিষ খেয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পরে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করতে চলে এলাম। পাশে বাসন তো রয়েছে অনেক। তো দেখুন ওর বাবার শরীর ঠিক যাচ্ছে না, তাই ওনাকে কিন্তু বারবার ঘরে থাকতে হচ্ছে ছুটি মেরে। আসলে শরীর খারাপ, তারপরে যেই প্রবলেমটা চলছে ওটা হলো ওর নাসের প্রবলেম, হাড্ডির প্রবলেম। ওর জন্য ওর প্রচণ্ড পরিমাণে ওষুধের এত ওষুধ কালেকশন করছে যে কোনো মতে উঠতেই পারছে না, ঘুম ঘুম ভাব, আর প্রচুর নেশা মতন। যেহেতু নাসের ওষুধ যারা খায়, হাড্ডির ওষুধ, ওনারা জানেন যে কত হাই পাওয়ারের ওষুধ। যাই হোক, তো আজকে আর কাজে যেতে পারেনি, দেরি হয়ে গেছে। তারপরে উঠেছেন দুবার, কোনো মতে চোখ খুলতে পারছিলেন না। তো যাই হোক, কাজে আর যেতে পারেননি। তো পিউকেও ছেড়ে এসেছি, এক্সাম আছে। চলে এসেছি বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজ সব হয়ে গেছে, জামা কাপড়ও দিয়ে দিয়েছি বাইরে। আর এখন বাসন মাজবো। দেখুন কত বাসন, পুরো ভরা ঠিক আছে। এখন পিউকেও আনতে যাব। তো পিউর এখন হাফ ডে, যেহেতু পরীক্ষা চলছে। আর বাইরে দেখুন কিভাবে আমাদের রোদ, দেখেছেন? দেশে তো ঠান্ডা, আর যা কুয়াশা বাবা, সবাই ভিডিওতে দেখি কি কুয়াশা, সেই বেলা 1টা 2টো পর্যন্ত কুয়াশা থাকে, বৃষ্টি এসে যাচ্ছে, আমিও জানি, দেখছি। হ্যাঁ, আমরা ছোট কমেন্ট করি, আমি কিন্তু সেইভাবে কমেন্টের মাধ্যমে লিখি না, ছোট করি, যেহেতু সবার ভিডিও দেখতে গেলে সবাইকে একই কমেন্ট না করলে কাউকে বড় কাউকে ছোট খারাপ লাগে। তো যাই হোক, তবুও দেখি অনেক অনেক এত ঠান্ডা কুয়াশা। আর 12টা 1টা 1:30টা পর্যন্ত অনেকের ভিডিওতে দেখি কেমন। তারপরে এমনিও আমার মা আর দিদিও বলছিল যে অনেক বৃষ্টি বৃষ্টি ভাব, ঠান্ডা, প্রচুর কুয়াশা। তো যাই হোক, এখন বাসনগুলো মেজে নিই, বাসন মেজে যাব পিউকে আনতে। আর কি বলবো, ভালো লাগছে না, রোজ রোজ ভিডিও করছে না, হচ্ছে ডলার জমছে ভালো করে না, আর সাবস্ক্রাইব হয়েও আনসাবস্ক্রাইব করে নিচ্ছেন। তো অনেকে নতুন, আমিও বুঝি, আমরাও যখন নতুন ছিলাম এরকমই করতাম, কিন্তু আমরা যে সাবস্ক্রাইব করে যে আনসাবস্ক্রাইব করতাম ওটা তো করতাম না। তো ওটা অনেকে করে, তো সেজন্য বলি নতুন বন্ধুদেরকে যে সাবস্ক্রাইব করে পাশে থাকলে সেটা সবসময় অপেক্ষা করতে হয়। যারা ঠিক ভিডিও করছেন, যারা ডেলি ব্লগ করছে, যারা বন্ধু চায়, অবশ্যই সে কিন্তু পাশে আসবে, টাইম হলে আসবে। হ্যাঁ, তো আমরা যদি কাউকে একটা বন্ধু করি আর সে যদি নাও আসে, তাতে কোনো এমন ক্ষতি হয়ে যাবে না, তাই না? তো আমাদের যতই বন্ধু আছে, আমার কত 7,600 পেরিয়ে গেছে এত বন্ধু, তারপরেও যদি
আমি যারা ভিডিও আমার দেখে না, আমি তো চাইলে তাদের করে দেবো, তো করে আমার কি লাভটা হবে? করে কিছু লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। যারা আছে তাদের আছে, না দেখছে ভিডিও, না দেখছে কিন্তু নোটিফিকেশানগুলো তো সব আসছে। এবারই তারা দেখে না বলে আমিও দেখা বন্ধ করে দিয়েছি, কারণ আমি তো নেট পুড়ে দেখছি। এবার ওরা দেখে না, আর অনেকের ভিডিও দেখছি আমরা, তাও ওরা ডেলি ব্লগ, রোজে ডেলি ব্লগ করেও 3 দিনে 4 দিনে একটা করে ভিডিও দেখে, আর আমি তাদের প্রত্যেক দিন দেখে আসছি। তখন ভাবি যে দেখে যাই, হয়তো একসাথে 2-3টেও দেখবে, হ্যাঁ, এরকম ভাবি। আর আমাদের একটা কর্তব্য, যেহেতু সে যখন আমার ভিডিও দেখছে আমারও দেখাটা উচিত, কারণ সবাই কষ্ট করে ভিডিও করছি, তাই না? তো যাই হোক, নতুন বন্ধুদেরকে বলি, আপনারা যাদের কাছে যাচ্ছেন অবশ্যই তারা ঠিক ব্যাগ দিয়ে দেবে টাইম হলে। এখন আমাদের ইউটিউব নিয়মগুলো মেনে চলতে হচ্ছে, সেটা হলো 24 ঘন্টার পরে। তো অনেকে জানে না, আমি সেটাও বলবো, কিন্তু অবশ্যই। আর অনেকে কিন্তু আমার কমেন্টের কাছে বন্ধু করলাম, গিফটের বক্স দিচ্ছেন, প্লিজ এরকম দিতে নেই, হ্যাঁ, এরকম দিতে নেই, করবেন না। তবুও আমি কোনো দিন এরকম কাউকে বলিনি যে এরকম করো, কমেন্ট ডিলিট করো, তারপরে এই করো সেই করো, কিন্তু করিনি। কারণ আমিও জানি এক সময় আমরাও নতুন ছিলাম, আমরাও জানতাম না, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলেছি। পিউকে আনতে যাব এখন, 2:45 যাব, 3:05 ছুটি হবে, 5, 6, 7 এরকম ছুটি হয়। তো দেখেছেন আজকে সকাল থেকে পুরো বাসন ফেলে রেখেছি। সকালে রুটির বাসন ধুয়ে দিয়েছি, এগুলো হলো চাই টাই যত যা নিরামিষই রান্না করেছি, আর বড় মাছের জন্য মাছের ঝাল। তো যাই হোক, মানে ওর বাবার আজকে শরীর ভালো নেই, তাই কাজে যায়নি। তো যাই হোক, সঙ্গে থাকুন। মন যখন ভালো না থাকে দেখবেন এই রকমই বাচ্চাদের দেখলে বা গার্ডেনে গিয়ে বসলে দেখবে এত ভালো লাগে, তাই না? তো অনেক দিন পরে বাচ্চাদেরকে শেয়ার করেছিলাম, আর সব জামা, এখানে সব কিছু শুকনো জামা কাপড় একদম পাট করে দিয়েছি। তো দেখুন অনেক কাপড়। আর পিউ যাচ্ছে এখন টিউশন। পিউকে টিউশনে আমি নিয়ে যাচ্ছি সন্ধ্যা 6টার সময়। এখন টিউশনে যাচ্ছে পিউ, এক্সাম চলছে, তার জন্য 2 টাইম। তো দেখুন একদম চলে এসেছি 7:30টার দিকে, মনে হয় 7:30টা। তখন চা করছি, পাশে দুধ গরম করছি। আসলে আজকে পিউ কিন্তু হরলিক্স দুধ খেয়ে যেতে পারেনি, আর অন্ধকার এখনও হয়নি। হ্যাঁ, 7:40 না, সরি 6:40 বাজে, তার জন্য অন্ধকার হয়নি, আপনাদেরকে দেখাচ্ছিলাম। একদম রাতে চলে এসেছি রুটি করতে, তরকারি পনিরের তরকারি হবে। আর কিছু মার্কেট থেকে জিনিস নিয়ে এসেছিলাম, সেগুলো ডাব্বাতে ভরে রেখেছি, তো সেগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। আর কিছু কিছু মার্কেট রয়েছিল, আমরা ডিমার্টে গিয়েছিলাম, তো সেইগুলো কিছু কিছু মার্কেট 2 মাসের 3 মাসের মার্কেট ছিল, মানে সেটা আগের যে দেখিয়েছিলাম একবার, সেই তখনকার তেল, অল আউট, সাবান, যেগুলো কলগেট, যেগুলো থাকার জিনিস ছিল, তার জন্য আমি সেইভাবে অল্প মার্কেট করেছি। যাই হোক, আজকে রাত থেকে রাত পর্যন্ত আমার সংসারের কাজ। তো কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। সবাই বলেন একটু ঘি দিয়ে খেতে, না তো আমাদের ঘি খেয়ে খেয়ে একটু অভ্যেস হয়ে গেছে, সত্যি কথা। তো আজকে একটু পনিরের তরকারি, ওর বাবা বললেন মটর আর পনির, মটরশুঁটিটা আগে থেকে ছিল, তাই পনির নিয়ে এসে বানিয়ে আন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন আজকে একটা গোলাপ ফুল